সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস। বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও তাই এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্য ঘেরা। মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়ে নিশ্চয় আমাদের কারোই আগ্রহের কোনো কমতি নেই। তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জানা অজানা কিছু ঘটনা। তো চলুন শুরু করা যাক। এই পৃথিবীতে সবকিছুরই নিজস্ব গন্ধ বা ঘ্রাণ রয়েছে। কিছু জিনিসের সুবাস আমাদের মন মাতিয়ে দেয়, আবার কিছু জিনিসের গন্ধ এতটাই বাজে যে সবাই সেটি থেকে দূরে থাকতে চায়। কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করে যে পৃথিবীর বাইরে যে মহাশূন্য, তার কি কোনো বিশেষ গন্ধ বা ঘ্রাণ রয়েছে, থাকলে সেটা কী ধরনের? শুনতে কিছুটা অদ্ভুত হলেও এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। মহাশূন্যের পরিবেশের ঘ্রাণ বা গন্ধটি হচ্ছে গলিত ধাতু, পোড়া ডিজেল আর বারবিকিউ এর মিলিত গন্ধ। আর এই গন্ধের উৎস হচ্ছে মৃতপ্রায় বা ধ্বংসের মুখে থাকা নক্ষত্রগুলো। এই নক্ষত্রগুলো এদের জীবন কালের শেষ পর্যায়ে এসে পুড়ে গিয়ে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামে এক ধরনের তীব্র গন্ধযুক্ত যৌগ উৎপন্ন করে। আর এই যৌগের অণুগুলোকে মহাশূন্যের সবখানে পাওয়া যায়। আর এই অণুগুলো মহাজাগতিক ধুলা, উল্কা আর ধূমকেতুর মাধ্যমে মহাশূন্যের এক স্থান থেকে অন্য স্থানে ভেসে বেড়ায়। মনে প্রশ্ন আসা স্বাভাবিক, মহাশূন্যে তো স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়, আর নেওয়া গেলেও সেটা হবে চরমভাবে ঝুঁকিপূর্ণ। মানুষের পক্ষে মহাশূন্যের প্রতিকূল পরিবেশে নিঃশ্বাস গ্রহণ করে বেঁচে থাকা সম্ভব নয়। আন্তর্জাতিক মহাশূন্য সংস্থার নভোচারীরা যখন স্টেশন থেকে বের হয়ে মহাশূন্যে আসলেন, বিভিন্ন ধুলাবালি তাদের স্পেস শুটে লেগে গেল, আর সেগুলো এতটাই জোরে ভেসে এসে তাদের গায়ে এসে লাগতেও যে শেষ পর্যন্ত নভোচারীরা মহাশূন্য স্টেশনে ফিরে আসতে বাধ্য হন। পরে তারা জানান, মহাশূন্যে তারা পোড়া মাংস, পেট্রোল বা ডিজেল পোড়ানোর গন্ধের মতো গন্ধ অনুভব করেছেন। মহাশূন্যের গন্ধ এতটাই অসহনীয় যে নাসাকে শেষ পর্যন্ত সুগন্ধি নির্মাতাদের শরণাপন্ন হতে হয়। সম্প্রতি তারা চাঁদের পরিবেশের ঘ্রাণ নিয়েছেন। এটা অনেকটা গান পাউডারের গন্ধের মতো। মহাশূন্যের পরিবেশের গন্ধ কেন এতটা তিক্ত ও উগ্র? কারণ এখানে কার্বনের পরিমাণ অনেক বেশি, কিন্তু অক্সিজেন একদমই নেই। আর এই পরিবেশে বিভিন্ন ধরনের গন্ধের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা আরও জানান, যদি কেউ আমাদের পরিচিত ছায়াপথ থেকে আরও দূরে যায়, তবে সে নানা ধরনের চমৎকার কিছু অদ্ভুত ঘ্রাণের মুখোমুখি হবে। বিশাল মহাশূন্যের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের জটিল সব রাসায়নিক যৌগ, যেগুলোর কারণে একজন নভোচারী মহাশূন্যের চিনির মিষ্টি সুগন্ধ থেকে সালফারের পচা ডিমের মতো গন্ধ সবাই অনুভব করতে পারবেন। মহাশূন্যের ঘ্রাণ নিয়ে এই গবেষণাটি করেছেন লুইস অ্যালামন্ডা। তিনি নাসা এমএস রিসার্চ এর জ্যোতি পদার্থবিদ্যা ও জ্যোতি রসায়নবিদ্যা গবেষণাগারের পরিচালক। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির নাম কি, তো আপনি কি বলবেন? তো এ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে। গল্পটি মাত্র 6টি শব্দে লেখা। গল্পটি ছিল ফর সেল বেবি শুজ নেভার অন। গল্পটির বাংলা অনুবাদ হলো বিক্রির জন্য শিশুর জুতা ব্যবহৃত নয়। গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে, বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই। গল্পটির ভাবার্থ হলো, বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সে বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। 6 শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি কি ভীষণ বেদনাদায়ক, তাই না? মহাকাশে পানি ফুটালে কি হবে? সচরাচর পানি ফুটানোর সময় আমরা কি দেখি? বুদবুদ আকারের অনেকগুলো পানির ফোঁটা পাত্রের উপরের দিকে উঠে এসেছে। কিন্তু কেউ যদি মহাকাশে যেয়ে কোনোভাবে পানি ফুটানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। অনেকগুলোর পরিবর্তে একটা মাত্র দানবাকৃতির বুদবুদ ফুটে আসবে। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় গাছ কোনটি, উত্তর হবে বিশ্বের সবচেয়ে বড় গাছের উচ্চতা 367.5 ফুট। গাছটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টগোমারি স্টেট রিজার্ভ এ অবস্থিত। অনুমান করা হয় এর বয়স প্রায় 1000 বছর। 1996 সালে এই গাছকে পৃথিবীর সবচেয়ে বড় গাছ বলে স্বীকৃতি দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই প্রথম মিশন ট্রিক ইউটিউব চ্যানেলে এই প্রথম ভিডিওটি আপলোড করা হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।